তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান। এটা ছিল বাংলাদেশের প্রথম ওয়ানডের একাদশ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন প্রশ্ন, দ্বিতীয় ওয়ানডের একাদশে কি কোনো বদল আসবে, না বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে? তার আগে বলে রাখা, আমার পছন্দের স্কোয়াডটা আপনাদের জানিয়ে রাখা, বা বিডি ক্রিক টাইম যে স্কোয়াডটা পছন্দ করেছে বা মনে করে যে স্কোয়াডটা হওয়া উচিত, সেই স্কোয়াডটা নিয়ে আলোচনা করা বা সেই একাদশটা নিয়ে আলোচনা করা। তানজিদ হাসান তামিম থাকবেন, তার সাথে সৌম্য সরকার, অর্থাৎ সাইফ হাসানের বদলে দ্বিতীয় ওয়ানডের একাদশে সৌম্য ফিরলে কিন্তু মন্দ হয় না। 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস 4-এ, তাওহিদ হৃদয় 5-এ। আগের ম্যাচের ম্যাচ সেরা মোসাদ্দেক হোসেন সৈকত খুব স্বাভাবিকভাবেই 6 নম্বরে খেলবেন। তার সাথে 7-এ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলামের জায়গায় রিশাদ হোসেন, আর 3 জন পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। অর্থাৎ তামিম, সৌম্য, শান্ত, লিটন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক, মিরাজ, রিশাদ হোসেন এবং 3 পেসার তাসকিন, মুস্তাফিজ, নাহিদ। এই একাদশটা হলে কিন্তু মন্দ হয় না। কিন্তু যতটুকু খবর, দ্বিতীয় ওয়ানডের একাদশে, অর্থাৎ প্রথম ওয়ানডেতে যে একাদশ ছিল, দ্বিতীয় ওয়ানডেতেও এই একই একাদশ নিয়ে খেলার সম্ভাবনা বেশি। তবে একটা সুযোগ আছে সৌম্য সরকারের সুযোগ পাওয়ার, বা সৌম্য সরকারের দ্বিতীয় ওয়ানডের একাদশে সুযোগ হওয়ার। সেটা যদি হয় তবে খুব স্বাভাবিকভাবেই সাইফ হাসানকে বসতে হবে, অর্থাৎ সাইফের জায়গায় সৌম্য সরকার দ্বিতীয় ওয়ানডের একাদশে খেলবেন। অন্যদিকে আছেন রিশাদ হোসেন, তার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ তানভীর ইসলামই খেলছেন। একটা সময় ছিল যেটা আগের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, একই দলে মোসাদ্দেক হোসেন সৈকত এবং মেহেদী হাসান মিরাজের খেলার সম্ভাবনা খুবই কম, বা তিনি একটু অন্যভাবে বলেছিলেন। এখন অনেকটা সেই রকমই হয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত পারফর্ম করছেন, তিনি খুব ডিজার্ভিংভাবেই দলে এসেছেন। মেহেদী হাসান মিরাজ আছেন, তাকে নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু এই দুজন অফ স্পিনিং অলরাউন্ডার খেলছেন ঠিকই, খেলতে পারছেন না রিশাদ হোসেন, যিনি বিগ ব্যাশ খেলে এসেছেন অস্ট্রেলিয়াতে। সে রিশাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে হোম সিরিজে একাদশে সুযোগ পাচ্ছেন না। এর চাইতে খারাপ লাগার ব্যাপার, এর চাইতে মন খারাপ করার ব্যাপার আর কী বা হতে পারে? একটা সময় দেশের ঘরোয়া ক্রিকেটেও ঠিকঠাক সুযোগ হতো না রিশাদ হোসেনের। পরে রিশাদ নিজেকে প্রমাণ করেছেন, প্রমাণ করেই পিএসএল, বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন। এমনকি এসএ টি20, যেটা সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ, সেটাতেও রিশাদ হোসেনের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, তার সাথে আলাপ আলোচনা চলছে। সে রিশাদ ঘরের মাঠে ওয়ানডে একাদশে সুযোগ পাচ্ছেন না। এবং সবসময় আমরা বলি আমাদের একজন লেগ স্পিনার ছিল না, আমাদের একজন লেগ স্পিনার নাই, একসময় বলতাম। সেই জায়গায় রিশাদ আসলেন, কিন্তু সেই রিশাদকে আমরা নিজেকে প্রমাণের পরও ঠিকঠাক সুযোগ দিতে পারছি না, এবং টিম কম্বিনেশনের কারণে তার সুযোগ হচ্ছে না। গত ম্যাচে আমরা যে একাদশটা দিয়েছিলাম সেটা পুরোপুরিভাবে মিলে গিয়েছিল। তবে দ্বিতীয় ওয়ানডেতে 2টা একাদশ আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটা আমরা যেটা মনে করি যে যেরকম একাদশ হলে হয়তো বা বেটার হবে বা সাম্প্রতিক ফর্ম অনুযায়ী, সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং আরেকটা একাদশ যেটা হতে পারে, যতটুকু খবর দ্বিতীয় ওয়ানডের একাদশেও কোনো রকম পরিবর্তন আসছে না, এবং যদি একটা পরিবর্তন আসে সেটা সৌম্য সরকার, তবে সেটার সম্ভাবনাও এখন অবধি কম। তবে শেষ মুহূর্তে আসলে অনেক কিছুই পরিবর্তন হতে পারে। আসলে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা কি? টিম ম্যানেজমেন্টের ভাবনাটাই হচ্ছে একজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া, সেটা সাইফ হাসান হোক কিংবা অন্য কোনো ক্রিকেটার। কিন্তু তার জন্য আসলে খানিকটা আনলাকি বলা যায় সৌম্য সরকারকে, কারণ সৌম্য সরকার হুট করে আসছেন, 1 ম্যাচ 2 ম্যাচ সুযোগ পাচ্ছেন। এমনও গেছে যে সৌম্য ভালো খেলেছেন, কিন্তু পরের ম্যাচে আর তার সুযোগ হয়নি। একজন ক্রিকেটারের জন্য যেটা ভালো ব্যাপার না। টিম নিয়ে সবশেষ আপডেট যেটা, সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এবং টিমে আসলে খুব বেশি বদল আনার সম্ভাবনা নাই, কারণ গত ম্যাচে বাংলাদেশ দল খুব ভালোভাবেই জিতেছে এবং সেই একই একাদশ খেলানোর সম্ভাবনা বেশি এখন পর্যন্ত। তবে শেষ মুহূর্তে যদি কোনো বদল আসে উইকেট কন্ডিশন বিবেচনায়, সেটা সৌম্য সরকারই হবেন। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।